আবুল হাসান মাহমুদ আলী ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের শেষ অর্থমন্ত্রী, যিনি দ্বাদশ নির্বাচনের পর এই দায়িত্ব পেয়েছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক এই শিক্ষক ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের আগেই দেশ ছাড়েন। সেই থেকে আছেন আত্মগোপনে। এরপর অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব নেন তারই ছাত্র ড সালেউদ্দিন আহমেদ। বাংলাদেশ ব্যাংকের সাবেক এ গভর্নর অর্থের পাশাপাশি বাণিজ্য এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টারও দায়িত্ব সামলাচ্ছেন। অন্তর্বর্তী সরকারের পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা হিসেবে দায়িত্ব পাওয়া ওয়াহিদুদ্দিন মাহমুদও আবুল হাসান মাহমুদ আলীর সরাসরি ছাত্র। খোঁজ নিয়ে জানা যায়, আবুল হাসান মাহমুদ আলী ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে প্রভাষক হিসেবে কর্মজীবন শুরু করেন ১৯৬৪ সালে। সালেউদ্দিন আহমেদ ও ওয়াহিদুদ্দিন মাহমুদ একই বিভাগে ১৯৬৫ সালে ভর্তি হন। তাদের সঙ্গে একই শিক্ষাবর্ষে অর্থনীতি বিভাগের শিক্ষার্থী ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও। তারও ২ বছর আগে একই বিভাগে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক ড মাহবুবুল্লাহ। এ বিষয়ে জানতে চাইলে অধ্যাপক ড মাহমুদুল্লাহ বণিক বার্তাকে বলেন, আমি ১৯৬৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই, আর ওয়াহিদুদ্দিন মাহমুদ ও সালেউদ্দিন ভর্তি হয় তারও ২ বছর পর, অর্থাৎ ১৯৬৫ সালে। সেই অর্থে আবুল হাসান মাহমুদ আলী তাদের শিক্ষক ছিলেন। আমি নিজেও এক পর্যায়ে তাকে শিক্ষক হিসেবে পেয়েছি, তবে তিনি আমাদের কোনো কোর্স পড়াননি। এসএসসি পাশের পর ১৯৬৩ সালে সালেউদ্দিন আহমেদ ঢাকা কলেজে বিজ্ঞান বিভাগে ভর্তি হন, আর ওয়াহিদুদ্দিন মাহমুদ ও মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভর্তি হন মানবিকে। তখনই মির্জা ফখরুল ও সালেউদ্দিন ছাত্র ইউনিয়নের রাজনীতিতে সক্রিয়ভাবে জড়িত হন। ১৯৬৫ সালে উচ্চ মাধ্যমিক শেষ করে ওয়াহিদুদ্দিন মাহমুদ ও মির্জা ফখরুল ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে ভর্তি হন। এদিকে বুয়েট ও ঢাকা মেডিকেলের সুযোগ পান সালেউদ্দিন আহমেদ। তবে তার কোনোটিতেই না গিয়ে বন্ধুদের সঙ্গে তিনিও ঢাবির অর্থনীতি বিভাগে ভর্তি হন। ওই সময় অর্থনীতি বিভাগের শিক্ষক ছিলেন আবুল হাসান মাহমুদ আলী। স্মৃতিচারণ করে ড সালেউদ্দিন আহমেদ বণিক বার্তাকে বলেন, আবুল হাসান মাহমুদ আলীকে আমরা ৪-৫ মাসের মতো পেয়েছি। উনি আমাদের মানি অ্যান্ড ব্যাংকিং বিষয়ে পড়াতেন। শিক্ষাজীবন ছেড়ে আবুল হাসান মাহমুদ আলী ১৯৬৬ সালে পাকিস্তান ফরেন সার্ভিসে যোগ দেন। পেশাদার কূটনৈতিক হিসেবে দেশে ও দেশের বাইরে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। ১৯৭১ সালে তিনি মুজিবনগর সরকারের যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের প্রতিনিধি ছিলেন। ১৯৯২ সালে ভারতের সঙ্গে ৩ বিঘা করিডোর বাস্তবায়ন চুক্তি ও মিয়ানমারের সঙ্গে রোহিঙ্গা শরণার্থী প্রত্যাবর্তন চুক্তির ক্ষেত্রেও ভূমিকা রেখেছেন। পেশাদার কূটনৈতিক হিসেবে অবসর নেয়ার পর আবুল হাসান মাহমুদ আলী ২০০১ সালে আওয়ামী লীগে যোগ দেন এবং দলটির নির্বাচনী কমিটির সদস্য নির্বাচিত হন। ২০০২ সালে কেন্দ্রীয় উপদেষ্টা কমিটির সদস্য হন। এরপর আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির কো-চেয়ারম্যান নির্বাচিত হন। দলের মনোনয়ন নিয়ে ২০০৮ সালের জাতীয় নির্বাচনে দিনাজপুর ৪ আসন থেকে নির্বাচিত হন সংসদ সদস্য। ২০১২ সালের সেপ্টেম্বরে নবগঠিত দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পান। ২০১৩ সালের নভেম্বরে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয় তাকে। ২০১৪ সালে অনুষ্ঠিত ১০ম জাতীয় নির্বাচনে পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হলে তিনি আবারও পররাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথ নেন। শেখ হাসিনা সরকারের পতনের পর গত ৮ আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেন নোবেলজয়ী ড মুহাম্মদ ইউনূস। ওই দিনই তার সরকারে উপদেষ্টা হিসেবে শপথ নেন ড সালেউদ্দিন আহমেদ। এর একদিন পরেই তিনি অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব পান। পরবর্তী সময়ে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়েরও দায়িত্ব দেওয়া হয় এই অর্থনীতিবিদকে। সরকারের অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা হিসেবে সালেউদ্দিন আহমেদের দায়িত্ব গ্রহণের প্রায় ১ সপ্তাহ পর শিক্ষা উপদেষ্টা হিসেবে শপথ নেন ড ওয়াহিদুদ্দিন মাহমুদ। তাদেরই বন্ধু মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরাসরি ক্ষমতা কাঠামোর মধ্যে না থাকলেও দেশের রাজনীতিতে বর্তমানে অন্যতম প্রভাবশালী চরিত্র। বৃহৎ রাজনৈতিক দল বিএনপির মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। আবুল হাসান মাহমুদ আলীর বিষয়ে জানতে চাইলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বণিক বার্তাকে বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে স্যার আমাদের সরাসরি শিক্ষক ছিলেন। আমরা ওনার ক্লাস পেয়েছি। দেশের রাজনৈতিক ইতিহাসে নানা সময়ে ক্ষমতার পালাবদল হয়েছে, পরিবর্তন এসেছে সরকারেও। তবে কখনোই রাজনৈতিক পট পরিবর্তন কিংবা ক্ষমতার পালাবদলে কোনো অর্থমন্ত্রী কিংবা উপদেষ্টাকে দেশ ছেড়ে পালাতে হয়নি।
সর্বশেষ ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের পতনের আগ মুহূর্তেই দেশ ছাড়েন সদ্য সাবেক অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। তার ঠিক আগের অর্থমন্ত্রী আহম মুস্তফা কামালও দেশ ছেড়ে পালিয়েছেন। বিশেষজ্ঞরা বলছেন, সরকার পতনের পর যারা পালিয়েছেন তাদের কারো মধ্যেই দেশে অবস্থান করার মতো সৎসাহস ছিল না। প্রত্যক্ষ ও পরোক্ষভাবেই ফ্যাসিবাদকে সমর্থন করার কারণেই তাদের এই পরিণতি ভোগ করতে হয়েছে। বিগত সরকারের দায়িত্বশীলদের পালিয়ে যাওয়াটাকে স্বাভাবিক হিসেবেই দেখছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের টিআইবি নির্বাহী পরিচালক ড ইফতেখারুজ্জামান। সুনির্দিষ্টভাবে কারো বিষয়ে মন্তব্য না করে তিনি বণিক বার্তাকে বলেন, আমি সুনির্দিষ্টভাবে কারো কথা বলবো না, তবে তাদের পালিয়ে যাওয়ার বিষয়টি খুবই স্বাভাবিক। তারা নিজেরাই নিজেদের এই অবস্থানে ঠেলে দিয়েছেন। দেশে কর্তৃত্ববাদের যে বিকাশ ঘটে তাতে তারা সহায়ক শক্তি হিসেবে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কাজ করেছেন। এখন তাদের বিচারের মুখোমুখি হওয়া ছাড়া কোনো উপায় নেই। তাদের কারো যদি সৎসাহস থাকত তাহলে দেশ ছেড়ে পালাতেন না। শুধু কর্তৃত্ববাদী নয়, যারা পালিয়েছেন তাদের বিরুদ্ধে হত্যাকাণ্ড এবং মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত থাকার অভিযোগ রয়েছে।